পিতামাতাকে বৃদ্ধাশ্রমে প্রেরণ করা যাবে কি? কোনো ইমাম সাহেব যদি তাবিজ কবজ লেখে বা কবিরাজি করে তাহলে তার পিছনে সালাত আদায় করা যাবে কি? জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করার কোনো ফজিলত আছে কি এবং এটা আমরা কখন পাঠ করব? পিতামাতাকে বৃদ্ধাশ্রমে প্রেরণ করা যাবে কি? কোনো মুসলিম পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না। তবে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর বিষয় দু ধরনের হতে পারে। যদি বিষয়টি এমন হয় যে কোনো ব্যক্তির একটি সন্তান রয়েছে, সন্তানটি ছেলে অথবা মেয়ে, ওই সন্তানটি নিজেও প্রতিবন্ধী অথবা সে হঠাৎ করে অ্যাক্সিডেন্টের কারণে প্রতিবন্ধী হয়ে গিয়েছে অথবা সে খুব অক্ষম, সে নিজেও ভিক্ষে করে খায়, মা বাবাকে চালানোর মতো কোনো ক্ষমতা নেই তার। আবার এলাকায় সুন্দর একটি বৃদ্ধাশ্রম রয়েছে, যদি সে মা বাবার সাথে সলা পরামর্শ করে যে আমি তোমাদেরকে চালাতে পারছি না অথবা আমি নিজেই চলতে পারছি না অথবা আমি নিজে প্রতিবন্ধী অথবা আমার মাজা ভেঙে গেছে, মাজার হাড় ক্ষয় হয়ে গেছে, আমার হার্টের সমস্যা, কিডনির সমস্যা, আমার ডায়াবেটিসের সমস্যা, এমত অবস্থায় আমি তোমাদেরকে সেবা যত্ন করতে পারছি না, কিন্তু আমাদের এলাকায় একটা বৃদ্ধাশ্রম আছে, সেখানে যদি প্রেরণ করা হয়, আমি খোঁজখবর নিয়ে দেখেছি যে তারা খুব ভালো যত্ন করে, তোমরা কি সেখানে যাবে? যদি মা বাবা এতে রাজি হয় তাহলে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানোয় কোনো গুনাহ বা কোনো দোষ নেই। কিন্তু বিষয়টি যদি এমন হয় যে আমার সন্তানরা মা বাবা গেও কথা বলে, গেও ভাষায় কথা বলে, এজন্য আমার সন্তানরা খারাপ হয়ে যাবে, তাদের মাঝে আঞ্চলিকতার টান চলে আসবে, আমার স্ত্রী মা বাবার সাথে মাঝে মাঝে তর্ক করে, এতে আমার স্ত্রীর মান ছোট হয়ে যাচ্ছে, আমার মা বাবা দিন দিন অতিরিক্ত কথা বলছে, মা বাবা নানান ধরনের অবান্তর প্রশ্ন করছে, মা বাবা আমার স্ত্রীকে সন্দেহ করছে, আমার ছেলে মেয়েকে আদর করছে না, আমাকে সহায় সম্পত্তি লিখে দিচ্ছে না, এই জাতীয় ঠুনকো বিভিন্ন অভিযোগ করে কেউ যদি মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় অবশ্যই অবশ্যই তার কবিরা গুনাহ হবে। এই জন্য অবশ্যই আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। 17 নম্বর সূরার 23-24 নম্বর আয়াত, সূরা বানী ইসরাইল, সূরা আল আনকাবুত 29 নম্বর সূরার 8 নম্বর আয়াত, সূরা আল আহকাফ 46 নম্বর সূরার 15 নম্বর আয়াত, এছাড়া আরও অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা মা বাবার সেবা করার জন্য, মা বাবার অধিকার রক্ষা করার জন্য নির্দেশ দিয়েছেন। অতএব মা বাবার সেবা করা, মা বাবার কাছে থাকা, মা বাবাকে ভালো জীবনযাপন করানো, এটা প্রত্যেকটি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। সেই দৃষ্টিকোণ থেকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে প্রেরণ করা যাবে না। আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। কোনো ইমাম সাহেব যদি তাবিজ কবজ লেখে বা কবিরাজি করে তাহলে তার পেছনে সালাত আদায় করা যাবে কি? কোনো ইমাম সাহেব যদি তাবিজ কবজ লেখে, যেটা মশহুর বা জমহুর আলেম ওলামাগণের নিকট নাজায়েজ এবং হারাম কাজ, তাহলে অবশ্যই তার পেছনে সালাত আদায় হবে না। যদিও আমাদের হানাফি ফিকের অনেক আলেম বলেছেন যে যদি কোরআনের আয়াত দিয়ে লেখে তাহলে জায়েজ হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ জাতীয় কোনো অনুমোদন পাওয়া যায়নি। একজন সাহাবীর নাম উল্লেখ করা হয় যে তিনি তার সন্তানদের গলায় পাতায় বিভিন্ন আয়াত লিখে ঝুলিয়ে দিতেন, এটা তার ব্যক্তিগত বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামিমা বা তাবিজ ঝুলানো এটা নিষিদ্ধ করা হয়েছে। কবিরাজির বিষয়ে কেউ যদি ঝাড়ফুঁক দিয়ে কবিরাজি করে অথবা কোনো গাছের শিকড় দিয়ে বা গাছের লতা পাতা বেটে যদি কাউকে খাওয়ায়, এ দিয়ে যদি কবিরাজি করে তাতে কোনো সমস্যা নেই। অতএব তাবিজতি যদি কোরআনের আয়াত দিয়ে বা বিভিন্নভাবে লিখে করে সেটা নাজায়েজ, আর যদি বিভিন্ন গাছের ঔষধ বা ঝাড়ফুঁক করে তাহলে সেটা জায়েজ। যদি গাছের ঔষধ দিয়ে বা ঝাড়ফুঁক করে করে তার পিছনে সালাত আদায় করায় কোনো দোষ নেই। জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করার কোনো ফজিলত আছে কি এবং এটা আমরা কখন পাঠ করব? জুমার দিনে সূরা কাহাফ পাঠের ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইহাকির বর্ণনায় এসেছে, জুমার দিনে কেউ যদি সূরা কাহাফ পাঠ করে তাহলে পরবর্তী জুমা পর্যন্ত মাঝখানের সময়গুলো তার জন্য নূর হয়ে যাবে তথা হেদায়েতের নূর হয়ে যাবে, আল্লাহ সন্তুষ্টির নূর হয়ে যাবে। জুমার দিনে আমরা যে কোনো সময় তা পাঠ করতে পারি, চাইলে আমরা ফজরের সালাতেও পাঠ করতে পারি, অর্থাৎ পাঠের নির্ধারিত কোনো সময় নেই। বৃহস্পতিবারে যখন সূর্য ডুবে যায় তখন থেকে শুরু করে শুক্রবারের সূর্য ডুবা পর্যন্ত, অর্থাৎ এই 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আমরা সূরা কাহাফ পাঠ করতে পারি অথবা সূরা কাহাফের প্রথম 10 আয়াত আমরা পাঠ করতে পারি। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।